দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাঁসের কষা মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি মাটির উনুনে রান্নাটি করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি হাঁসের মাংস নিয়েছি আর হাঁসটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। হাঁসের মাংসে স্কিনটা রাখতে হয়, তাই এখানে রেখেছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ বাটা 1 চামচ, ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের একটু কম, কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর হাঁসের মাংসে কিন্তু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হয়, কারণ মাংস থেকে অনেকটাই তেল বেরোয়, যেহেতু স্কিন সমেত আছে সেই জন্য। এবার খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে মাংসটা মাখার পরে ম্যারিনেট করতে রেখেও দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গে রান্নাটা করতে পারেন। এবার উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা এবার খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা। এবার এই সমস্ত উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে, তখন এর মধ্যে দিতে হবে বাকি যে একটা পেঁয়াজ কুচি করা ছিল সেটাই। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর কষাতে হবে। যত ভালো কষানো হবে হাঁসের মাংস খেতে ততটাই ভালো হবে। আপনারা অনেকেই আছেন যারা হাঁস খেতে ভীষণই পছন্দ করেন, আবার অনেকেই আছে যারা পছন্দ করেন না, তো তারা স্কিপ করতে পারেন। আর যারা পছন্দ করেন তারা তো জানেন এর স্বাদ কতটা ভালো হয়। আমি মাংসের মধ্যে 2টো গোটা রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো, আর ধিমে আঁচে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হবে। কাঠের জালে কিন্তু মাটির উনুনে রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। তো আপনারা অবশ্যই একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, আর মাংসগুলো কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হচ্ছে। যেহেতু হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বার হয়, সেই জন্য তেলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। তো মাংসটা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা অলরেডি ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। কতটা সুন্দর ভালো কষানো হয়েছে। হাঁসের মাংস সাধারণত শীতকালে বেশি টেস্ট হয়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, তবে অল্প পরিমাণে জল ইউজ করব, যেহেতু আমি মাংসটা কষা কষা করব। হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত হয়, তাই অল্প পরিমাণ জল এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো মতো ফুটে এলে এবার এর মধ্যে একটা সিক্রেট মশলা দিচ্ছি। সেটার মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তারপরে অ্যাড করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফোটাবো কিছুক্ষণের জন্য। গরম ভাতের সঙ্গে বা যে কোনো রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই হাঁসের মাংসের রেসিপি ভীষণই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামানোর পরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।